শুক্রবারের ৫.৭ মাত্রার ভূমিকম্প কি বাংলাদেশের জন্য আরও বড় বিপর্যয়ের আগাম সংকেত? ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, হ্যাঁ, ভূগর্ভে চাপ দ্রুত বেড়ে চলেছে। যে কোনো সময় ৬ থেকে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের প্রধান রুবায়াত কবির বলেন, বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থল হওয়ায় দেশের বেশ কিছু অঞ্চল বেশি ঝুঁকিপূর্ণ। তিনি জানান, দেশের আর্থকুয়েক রিস্ক জোনের মধ্যে উত্তর পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। সিলেট, ময়মনসিংহ ও নেত্রকোনা অঞ্চলে ঝুঁকি সর্বোচ্চ। মধ্যাঞ্চলে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার মাঝারি ঝুঁকিতে এবং খুলনা ও সাতক্ষীরা তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ এলাকা। ৫.৭ মাত্রার ভূমিকম্প গত ৩০ বছরে মাত্র দ্বিতীয়বার, কিন্তু বিশেষজ্ঞদের মতে এটি একটি ভূমিকম্পের সতর্কতা, যার মানে বড় ভূমিকম্পের আগাম বার্তা। বিশ্লেষণে দেখা যাচ্ছে, বাংলাদেশ ৩টি বিপজ্জনক টেকনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত: আসাম ফল্ট, ডাউকি ফল্ট, সেগাইং ফল্ট। এসব ফল্ট লাইনের চ্যুতি দিন দিন বাড়ছে, অর্থাৎ ভূগর্ভে শক্তি সঞ্চয়ের হার ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার জানান, কলম্বো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, ভারতীয় প্লেট পূর্ব দিকে এবং বার্মা প্লেট পশ্চিম দিকে ধাবিত হচ্ছে। ভারতীয় প্লেট তলিয়ে যাচ্ছে বার্মা প্লেটের নিচে। এটি হলো সাবডাকশন জোন, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ভূমিকম্প অঞ্চলগুলোর একটি। জিপিএস ডেটা বলছে, প্রতি বছর ১ থেকে ১.৫ মিটার সংকোচন হচ্ছে। এই জোনে ইতোমধ্যেই ৮.২ থেকে ৯ মাত্রার ভূমিকম্প হওয়ার মতো চাপ সঞ্চিত রয়েছে। গবেষকদের মতে ৭ মাত্রার ভূমিকম্প ঘটে ১০০ থেকে ১৫০ বছরে একবার। ৮ মাত্রার ভূমিকম্প ঘটে ২৫০ থেকে ৩০০ বছরে একবার। এই অঞ্চলে শেষ বড় ভূমিকম্প হয়েছিল ১৯৩০ সালের আগে। বুয়েটের ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর মেহেদী আহমেদ আনসারি বলেন, শুক্রবারের ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার, স্থায়িত্ব প্রায় ২০ সেকেন্ড। এটি বড় ভূমিকম্পের আরেকটি আগাম সংকেত। তিনি পুরনো ভয়াবহ ভূমিকম্পগুলোর উদাহরণ তুলে ধরে বলেন, ১৮৬৯ সালের কাছাড়, ১৮৮৫ সালের বেঙ্গল ভূমিকম্প ৭.১, ১৮৯৭ সালের গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্প ৮.১ এবং ১৯১৮ সালের শ্রীমঙ্গল ভূমিকম্প ৭.৬ মাত্রা। এসব বড় ভূমিকম্পের ইতিহাস এই অঞ্চলের ঝুঁকি স্পষ্ট করে। ১৯৩০ সালের পর বড় কোনো ভূমিকম্প হয়নি, এটি ঝুঁকি বাড়াচ্ছে বলে মন্তব্য বিশেষজ্ঞদের।